এটা কি আনছেন? দেখো পিঠা? হ্যাঁ ভালো পিঠা ভালো পিঠা। পিঠা হলো অনেক সুন্দর হয়েছে তো, কেকের মতো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে তো, কিভাবে বানাইছেন? আমাকে অন্যভাবে বানাইছো। আমি ছোট ছোট পিঠা আমার কত করে বানাবো 1 ঘন্টা একবার একটু বড় বানাচ্ছি কাটছি আমি বানাতে বানাতে বাবা তারপরে চাষটা সব খায়া করে তারপরে আমি আইনে রয়েছে ওই জন্য করছি খায়া করে আমি সে ভক্ত জগতেরই তবে করছি তারপর 4 বাপের একটা বাবু হাত দিয়ে আসো। আমরা চালো আমরা খাবো, তোমরা খাবে আমরা খাবো। হাত দিয়ে আসো, হাত দিয়ে আসো, মা দিয়ে আসো। তবে আমার যে আফসোস করে না খুব আফসোস করতেছে সে তেলে পিঠা খাওয়াচ্ছে তারপর চিতা পিঠা খাওয়াচ্ছে কাকা বলতেছে আপনার কাকি দিন থাকতো ভাত পিঠা খাওয়াচ্ছে এটা আমার মাথা মতো চিন্তা দেয় কিন্তু আমার খুব খারাপ লাগে যে একটা এখন ভাঙতে তো আর পারে না সমস্যা তারপর ভাবতে সে চালগুলি আনছে সেই চালগুলি দিতে হচ্ছে গেছে আমার কোনো কিছু লাগলে আমাদের বললেন, আমাদের চাউল আছে তো, আলাদা চাউল আছে, কোনো কিছু খাইতে বাবু বললো আমন চাল আমার চাল আছে, সমস্যা নেই। কত করে আমার চাল আছে না আমি খাবো আমি আমন চালে আমি মোটা চাল ছাড়া ভাত খাইতে পারি না ভাত খাই মানে খাওয়ার জন্য হবে না, যে পিঠা পিঠা খাওয়ার জন্য, তার জন্য। আমি আমন চাল খুঁজতেছি যে কিনা জন্য শুক্রবার দিন বাজার যায় দেখি পাওয়া যায় আমি আবার সিদ্ধ করলে ওরা খায় না। আমরা আবার খাই না, আমার হচ্ছে ভালো লাগে না। আমার চাল তো ভালো। আপনি হাত দিয়া যা, এই যে কি আনছে। আমরা তো কোনো কিছু খাওয়াইতে পারি না, আপনি তো তাও নিয়ে আইছেন। আমার যখন যেমন চাই আমি তখন তাই বানাই না তাই ঠিক আছে। আবার ওদিকে ওই ব্যক্তি অবনি আদা 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 দিদি আদা আহ, আলু 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 চেরাই ধরে হালাইছে, অন উঠি হালান লাগবো। আলু এবার বেশি বড় হইলো না, ভালো হইলো না। ভালো তো আলু ভালো হচ্ছে ভালো হয়েছে। আর যে শীত পড়ছে মাঝখানে তো আলু এমনি হয়ে যায় আর ওই চেরাই ধরছে তো, তার জন্য আলু হয়ে গেছে। অন্য চা হয়েছে, তারপর আঙ্কেলের জন্য চা বানিয়ে দিছি। তারপর মনে করে যে পিঠে ধরো সবাই দিতে ঢুকে দাও। আবার মাছ নিয়েছেন আমাকে নিয়ে, বাহ, এই একটু যে এনে রাখেন। ভালোই তো, মনে করে যাবেন আমাকে নিয়ে মাছ নিয়েছেন। ধনী যে এই যে হাঁসের সব আছে। আমি কি বললাম মাছ কি বিক্রি করবো? আর মানে বিক্রি করবো না। হ্যাঁ 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 আমি কিছু করলাম মাছের পাওয়া যায় 180 টাকা হ্যাঁ। আমগো মাছি মাছি মতো আমার কাছে বাটা মাছ আছে 400 টাকা কেজি বাজারে যায় দেখি 160 টাকা কেজি ওই রকমই বাটা মাছ 180 টাকা বা 200 টাকাও বিক্রি হয় ভালো সাইজের বাটা হইলে। তাহলে দাওয়াত খেয়ে যান, কি মাছ দিছেন? না বাবা পিঠা। ঠান্ডা হলে বদল হ্যাঁ ভালো, অবনি অবনি নাও নাও নাও, বাবুরে দাও। বৌতি খান আপনি সবার বিলাস শেষে দেখেন আপনি বলেন অবনি কেমন খেয়ে কইবে? হ্যাঁ সেই স্বাদ, হয় না? ভালো হয়েছে, পিঠা ভালো হয়েছে। আদা চিজে মিলে বানাই আমি ঠিক আছে বলতো ছুরি নাই ছুরিটা কাটো ছুরি আছে, খুঁজতে হবে কই যে আছে। খেয়ে বলবা কেমন হয়েছে? হ্যাঁ তোমার দাদা নিয়ে আইছে। হ্যাঁ ঠিক আছে, দেখে মনে হয় স্বাদ হয়েছে।
গরম রয়েছে কেবলই বানাইছেন না হ্যাঁ বানাই আমরা খাই আর তোমাদের কাছে বক্স দিয়ে তো পারছি আমি অনু ও দারুণ হয়েছে অনেক স্বাদ হয়েছে বানাইছি মাত্র বানায় ওই আমার সুমন ভিডিও করছে সব ভিডিও করে আমার ডুবাইতেছে আমি এখানে আরামসে বসেছি নবের মতো এত সব বাপড়ি হ্যাঁ সেই স্বাদ হয়েছে না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ খুব স্বাদ হয়েছে আসলে আমার বাবা যতদিন যায় যতবার একটু চা খান না খালি চা খাই হ্যাঁ বাবা চা কম খায় না চা খেলে ঘুমায় অফিসে না খাইছে বেশি চা খেলে ঘুমায় না এজন্য কি করে কম খায় বাড়িতে বক্সে বসো না সমস্যা নেই লালটা কি তো মনে হয় কুকুরটা ওটা সিন্দুরি থাকতো ওটা আমাদের এই জায়গায় বাচ্চা দিছিল ওটা ঘরের ভিতরে যাবে ওটাই ওটা বলি আছে ভালো আছে এমনি না ভালো নিয়েন যেটা ভালো লাগে নিয়েন সমস্যা নাই ওখান খাইতে পারে মোটামুটি আমার এমনি ভাত খেয়ে যাবি এই দাদা দাদা হুম 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 আঙ্কেল আবার আমাদের জন্য পিঠা নিয়েছে পিঠা তো খুবই স্বাদ হয়েছে যা দাদা হে হুম 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 বিলাই নিব হুম দেখো বউ আর কিছু আনো আমি পিঠে খাই না না কিছু নিয়ে নাও পিঠে খাই পেটে থাকি চায়ে তো চিনি না একটু মিষ্টি না না আর এই নিয়ে দাও কারণ আমি এত খাই না আমি রাত্রে ভাত খাবো না যা খাও খাই বেশি তুমি একটু পিঠে খাও 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 যে যা খাও গরম রয়েছে পিঠা খান পিঠা কিন্তু সেই রকম হয়েছে তাই না বাবু ভালোই মজা আছে নারিকেল দিছে এত স্বাদ করে পিঠা বানিয়ে হারবা এখন তেলে পিঠা খাইছি তারপরে চিতা পিঠা খাইছি ভাপা পিঠা খেলাম এখন তোমাকে এসে পাটিসাপটা পাটিসাপটা খিসা বানাতে হবে না আনতে হবে ঢাকায় তো সুবিধা খিসা সব পাওয়া যায় হুম 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 এই জায়গা ওই রকম নাই দিদু তো খেলো না স্বাদ বুঝলো না দিদি দাঁত না মনে করছে শক্ত গরম নেই তো মূলা কি কালকে বিক্রি করতে নিবে না বাবু হ্যাঁ কত রে তুলছ মূলে চেরা না চেরালি না কত করে তাহলে বেসো আলি চাইছিলাম দিল 10 টাকা কালকে যায় নিয়ে কয় টাকা করে চাইবে জানো 30 টাকা করে চাইবে 30 টাকা করে না 30 টাকা করে কইবে না তাই কই 20 টাকা বুঝছো কই 20 টাকা করে দিমু 20 টাকা কম বেতন দেবো না ঢাকা 40 টাকা করে কেজি মূলা এখন সবচেয়ে সস্তা সস্তা সবজি হলো মূলা আর পেঁপে হুম হুম মুলা না সব পেঁপে 10 টাকা 20 টাকা করে থাকে 20 টাকা করে থাকে না পেঁপে 40 টাকা আমরা কিন্তু জানি মূলা কিন্তু ইসের জন্য খুব ভালো হার্টের জন্য খুব ভালো মূলা হজমের জন্য খুব ভালো মূলা খায় না ওই যে গন্ধ কয় তো ডেক দিলে পরে গন্ধ আসে তার জন্য অনেক মূলা খায় না দাদু কো বানছে এই বিকেল বেলা প্রতিদিন আসবেন আসলে একটু গল্প টল্প করলেন কেন হয় কি যে কাঁচা কাঁচা থাকে তো হ্যাঁ 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 ওই জায়গায় একটু সময় দেন এই সঙ্গে বসে বসে 8টা বছর সময় ভানুদা বাসা ফিরে পর্যন্ত এর সঙ্গে থাকি নানি আমি করে কষ্ট নামে থাকে নিচ্ছে হুম 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 ওই যে আমি একটু করছি বাসা আসছি
মানুষের যেতে কি দিন করছে এই নিচে ও বিশ্রানোর জন্য আসে তাই না? বিশ্রানোর জন্য আসে, হ্যাঁ। ওই কয়দিন আসছে, রাত করে আসছে দাদু। আমি কি হারাই গেছি? একবার ভিজে গেছে গা। আপনি আমার দিকে চাইলেন, আপনি কাকা দিয়ে গেছেন সব। আমি তো দেখলাম না নাকি জানি আমি ডাক দিলাম পর্যন্ত হেরে। তাই হ্যাঁ তা আমি গেলাম দেখি না দাদা দেখি না আমি বললাম যে আমি আপনার বসে পিঠা লইয়া। আমাকে না পিঠা খাবে ফেলে গেল। কি আরে এই কাম আপনি করবেন সেটা কোন কি নাকি এই কাম করবেন আপনি কষ্ট করে ভক্ত না ভক্ত আছে তো সবাই বুঝলাম কিন্তু কাকা কয়নি পিঠার কথা? না পরে বলছে আমি গেলে পরে গেলো যে ভক্ত ওই নিয়ে গেছে নাকি পিঠা নিয়ে আমি বললাম যে তো তাহলে তো যাই এই পিঠা এত 1.5 কেজি চালের পিঠা বানাইছি। পিঠা বানায় 1.5 কেজি চাল দিয়ে একটা পিঠা বানাইছে। আর অর্ধেক আপনাকে দিচ্ছি, আর বাকি অর্ধেক আমি খাই খেয়েছি। আমাকে একটু শিখে আছেন না? পিঠা অনেক ভালো হয়েছে। না সব বানাইতে পারে তেলের ভিতরে মাঝে মাঝে বানাই যে খাওয়াই সেই রকম সুন্দর বানাইতে পারে। বাবু পিঠা বানাইছি, ঠিক আছে সেই সুন্দর। চল বাসে চলেন। না আমি কেবল আসলাম যে আমি ওই যে জন্মের সমস্যায় কইলো যে পিঠা নিয়ে গেছে নাকি আমি খাই রে এই কষ্ট করে তারপরে আইসি শুরু এই জন্য কি জানেন, একটা সম্পর্ক, একটা ভালোবাসা। না ভালোবাসা তো সেই এই সেটা তো বুঝলাম ঠিক না থাকে তাহলে কেমন? না না সেটা তা ঠিক আছে কিন্তু আপনার পেয়ে তো আমরা অনেক খুশি হয়েছি। দাদা ছুটি দিলাম এ, রাতটা কোথা কোন দাদা ছুটি দিচ্ছি গানগা আনসার দিচ্ছে, আপনি কি মনে করো? থাকার কথা বলছে। খুলা আমি কিন্তু বাসায় তো কেউ নেই, একলা থাকি বসে। যাক তাহলে এখন ঘটনা হয়েছে তারা আমাকে মানে এতই ভালোবাসেন, ঠিক আছে আপনার মতো ভালোবাসা এমনি কেউ আমরা পারুম না, কারণ যে যে পরিস্থিতি আপনি যা করবেন হয়েছেন এটা মানুষে করে থাকে না। কই? তো যাই হোক যা করি কাকার জন্য করি, এই যে বললাম না, পিঠাটা বানাইছি কেন? ওইদিকে কাকা করতেছে না, আপনার কাকি থাকতে কত রকম পিঠা বানাইতো। হ্যাঁ, আমার পিঠা বানাই। খাওয়াইতো। তেলের পিঠা আফসোস করছি, তেলের পিঠা খাওয়াইছি। তারপর চিতা পিঠা আফসোস করছি, চিতা পিঠা খাওয়াইছি। এখন মানে ভাপা পিঠা কইতেছে, সেদিনটাও কইছে। আমি বলছি, কাকা আপনি টেনশন করেন না, আমি গুড় খুঁজতেছি। এই গুড় যশোর থেকে গুড় আনাইছে, আনে তারপরে এখানকার গুড় একটাও ভালো না। এখন আর কিছু না। চানাচুর বিস্কুট দাও না। না না না, পিঠা খাইয়া পেটটা ঢোল হয়ে গেছে। মানুষ কামলা মতো না তো খাইতে পারে না। তো এই যে আঙ্কেল আমাকে জন্য পিঠা নিয়েছে, সবাই মিলে খাইলাম। তো মানুষ হিসেবে খুবই ভালো। তো বাড়িতে যাই খুবই ডাকাডাকি করে ঘরে বসার জন্য, মানে অন্যরকম আর কি। তো আন্তরিকতা ভালোবাসা অন্যরকম। কে তোকে আর কিছু দিমো, খামো কিছু? আর কিছু খাইবা? না না পেট ভরছে, আর হবে না, আজকে হবে না। থাকো থাকো থাকো, এই তুই হয়ে থাক। ওটাই যে পাজি, এটাও পাজি ওইটাও পাজি, দুইটাই পাজি। ওটা আবার কী করে, ওই যে এটা আবার এই যে এই কার্পেটগুলো গুছায় না, ওটা আবার গুছিয়ে হালাই। কি একটা অবস্থা। থাকো একটু পর দেখুন নাকি কাটি কাটি অনমূলা এটি কয়টা করে? 3টা করে। বাবু আয় বাবু, বাবুরে আয় বাবু, 3টা করে মূলা দিবেন না, 10 টাকা করে বেচবা। না হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আবার দেখো না 2 8 10 টাকা দিয়ে। হ্যাঁ না পাপড় রাখে থেকে হ্যাঁ ছুটি দেন বিকাল দেন ঠিক আছে। আর কথা হেরা না, কথা ই দাও, এই যে, মরলাম গান বারণ না না খাল মরলাম গা কথার মধ্যে কথা হইলো। দুনিয়া বহবার দিলাম ক্ষমা করে দিব এমনি 3টা করে 1 কেজি আছে, তাই আছে না? 3টা করে মূলা 1 কেজি আছে, তাই না? তোমাকে নাকাল বাজার তো পাইনি আমরা। সুন্দর সুন্দর মূলা, তাই না?
তাহলে 10 টাকা 20 টাকা 30 টাকা 40 টাকা 50 টাকা 60 টাকা 70 টাকা 70 টাকার মূল্য হইব বুঝছো বাবু জায়গা এই যে এই পাশে মূলের আটি বান্ধা হইতাছে কালকে আবার বাবু সকালে কুইস্তারে নিয়ে যাবো না বাবু হ্যাঁ তো বেচা হোক কিন্তু ব্যাপারী হয়েছ না বড় ব্যাপারী হ্যাঁ হ্যাঁ মুরগির ব্যাপারী মূলের ব্যাপারী হ্যাঁ আবার তো কালকে যে টিভিতে দেখলাম ওই যে ভুট্টার ব্যবসা করে দিকে তাই যে মেয়া ফেরত নিয়ে যাবো নিয়ে গিলুগা তুমি কি তাই করবার চাও নাকি আর তুমি কি তোমার মেয়ে নিয়ে যাবে সৌগা মূলের ব্যবসা করে দেখে ভুলে ব্যবসা দিকে না হইছে আর ওই দুটো ছুটার মধ্যে পড়ে গেলে পরে দেখা যাবেন সে Nene, ma. Nene, mia. Abbatti. Dunne, ma, guarda. Daron na ekta কাম করে খামু খাল পিঠা খামু দুনি হেটা নিয়ে দেখুন বারে দুনি দিদের যে ভুট্টার ব্যবসা মেয়ে এরকম না মামলা করবো যে তোমার তো নাতি বানছে মেয়ের ঘরের নাতি ছোট মেয়ের নাতি নাতে তো দেখো জানে কৃষ্ণ হ্যাঁ কত দূরে তাও তো ফোন দেয় না ফোন তো যাই বানছে না আমার দায় একটু পরে খেলে হ্যাঁ পড়বো দেখবা তুমি বান্দা তুমি রাখে তো আমি আবার সন্ধ্যাবেলায় গেছিলাম বাইরে আনবার এই যে এই পাশে চা খেলাম সবাই মিলে এখন আবার অন্য মুড়ি বানাইতেছে সবাই মিলে মুড়ি মাখা খাইব বলে দিদি দিদি জিপে পড়বো দিদি দিদি জিপে পড়বো ব্যাপক চালিস আমি কিছু ঘুরাইছি ঘুরাই না জোরাই নাই তো ভাই আসো কেমন তাহলে তোমার এই মুখে হাসিটা দেখবান ব্যাকে ইয়ে থাকে মানে অপেক্ষায় থাকে নাক বই এই পাশে আবার মুড়ি মাখা হইতেছে সবাই মিলে একটু মুড়ি খামো চিড়ে আছে চানাচুর আছে এই পাশে মুড়ি মাখা হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করতেছে কেমন হয়েছে বাবু মুড়ি সেই সাথে হয়েছে তো যাই হোক এই যে মোটামুটি রাত্রিবেলা তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানেন তো আজকে ভিডিও বড় করুন আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তাহলে কালকে আবার দেখা হবে নাকি ভাই